আপনি পরীক্ষায় দেখবেন যে এরকম একটা প্রশ্ন চলে আসে প্রায়, এটা কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন চলে আসে একটা ধারার, যে আপনাকে যেরকম একটা ধারা দিতে পারে, যে কোনো ধারা 2 + 5 + 8, আমি যেটা নিলাম 2 + 5 + 8 + n, এটা আপনাকে অন্য যে কোনো ধরনের ধারা দিতে পারে। হ্যাঁ, তো এটা আমরা এখন করব মূলত, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে করেন 100%। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তৈরি করব আজকে। প্রথমত হলো ধারাটির যোগফল নির্ণয়ের একটি ফ্লো চার্ট তৈরি করো। তারপর করব আমরা ফর লুপের মাধ্যমে এটার সি ভাষায় প্রোগ্রাম, ফর লুপের মাধ্যমে। তারপর করব আমরা হোয়াইল লুপের মাধ্যমে। এরপর করব আমরা ডু হোয়াইল লুপের মাধ্যমে, এবং এরপরে করব ইফ এবং গো টু স্টেটমেন্টের মাধ্যমে। এটা একটু ভিন্ন ক্যাটাগরি। আর এরপরে লাস্টে আমরা করব অ্যালগরিদম, এবং আমরা আবার শিখে নিব ডিবাগিং কিভাবে করা যায় প্রোগ্রামে, বা ডিবাগিং অর্থ কি, সবকিছু আমরা দেখে নিব। তো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, আপনি ধারা তৈরি করার জন্য বা আপনি লুপিং করার জন্য বা ফ্লো চার্ট করেন বা অ্যালগরিদম করেন, আপনাকে কিছু জিনিস এখান থেকে বের করে নিতে হবে। মূলত 4টা জিনিস আমরা বের করে নিব। তো কি কি জিনিস আমরা বের করব খেয়াল করেন। প্রাথমিক মান, প্রাথমিক মানকে আমরা বলে থাকি সবসময় আই, আই বা ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আমাদের আছে কি 2, অর্থাৎ প্রাথমিক মান আছে 2, 2 হলো আমাদের জন্য আই। এটাকে অনেক সময় আপনি এও বলতে পারেন বা কেও বলতে পারেন। তারপর ইনক্রিমেন্ট, কত করে বৃদ্ধি পাচ্ছে, আই সমান আই প্লাস, আপনার এখানে কত করে বৃদ্ধি পেয়েছে, 2 এর পরে 5 হলে 3 বৃদ্ধি পেয়েছে, আবার 5 এর পরে 8 হলে 3 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আই সমান আই প্লাস 3, এটা একটা সূত্র গেল। তারপর এস এর সূত্র, ওটা টোটাল যোগফল। তো যোগফলের সূত্র হচ্ছে এস ইকুয়াল এস প্লাস আই, এটা একটা সূত্র। এই সূত্রটা মনে রাখবেন। এটা এস দ্বারা বোঝানো হয় সাম, আই দ্বারা বোঝানো হচ্ছে এখানে ইনক্রিমেন্ট, আর এ আই দ্বারা বোঝানো হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা প্রাথমিক মান। তারপর আপনার কন্ডিশনটা কি, কন্ডিশন হলো আই লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ আই এর মানটা এন এর থেকে ছোট হতে হবে, এন এর মানটা আই এর থেকে ছোট হতে হবে, সরি, এন এর মানটা আই এর থেকে ছোট হতে হবে, এন এর যে মান এটা অনেক বড় হবে আই এর থেকে। ওকে, এই 4টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এটার ফ্লো চার্টটা তৈরি করতে যাই, ফ্লো চার্ট তৈরি করার জন্য কিছু আপনাকে জ্যামিতিক পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আমরা যদি প্রোগ্রামটা স্টার্ট করি, স্টার্টের জন্য এবং প্রোগ্রামটাকে স্টার্টের জন্য এবং প্রোগ্রামটাকে এন্ড করার জন্য আমরা যেই ফরম্যাটটা ব্যবহার করব এটা হলো ডিম্ব আকৃতির। হ্যাঁ, তারপর প্রোগ্রামটার ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট আমরা তৈরি করব সামান্তরিক আকৃতির। ওকে, মনে রাখবেন সামান্তরিক আকৃতির। তারপর আমরা প্রোগ্রামটার প্রসেসিং করব, প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ, প্রসেসিং আমরা করব আয়তকার, প্রোগ্রামটার আয়তকার আকারে আমরা প্রসেসিং করে নিব। আমরা প্রোগ্রামটার যদি প্রয়োজন হয় লিঙ্ক করার, তাহলে লিঙ্ক করব আমরা একটা বৃত্তের মাধ্যমে, এবং ডিসিশন অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিব, তাহলে সিদ্ধান্তের জন্য আমরা ব্যবহার করব ডিসিশন। আমরা ডিসিশনের জন্য ব্যবহার করব একটা রম্বস, রম্বস আমরা ব্যবহার করব ডিসিশনের জন্য। ওকে, মূলত এই 5টি জিনিস দিয়ে আপনি পুরো চ্যাপ্টারটাই কভার দিতে পারবেন। তাহলে স্টার্ট এবং এন্ডের জন্য করব আমরা একটা ডিম্বাকৃতি, ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করব আমরা সামান্তরিক, প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করব আমরা আয়তকার, লিঙ্কের জন্য আমরা ব্যবহার করব একটা বৃত্ত যদি লিঙ্ক প্রয়োজন হয়, যদি আমাদের লিঙ্ক সবসময় প্রয়োজন হয় না। ডিসিশন বা সিদ্ধান্তের জন্য আমরা ব্যবহার করব একটা রম্বস। ওকে, মূলত আমরা এই 4টি জিনিসের উপরে জোর দিব, এগুলোকে আমরা একটু সাজাবো। তাহলে সাজানোটাকে, জ্যামিতিক আকারে সাজানোটাকে বলবো আমরা ফ্লো চার্ট। তাহলে দেখুন আমরা ফ্লো চার্টটা এখন কিভাবে তৈরি করি। ফার্স্ট অফ অল আমাকে প্রোগ্রামটা শুরু করতে হবে, এটা হলো আমি ফ্লো চার্ট করাচ্ছি আপনাকে।
ফ্লো চার্ট। প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এবার আমাদেরকে ইনপুটে মান নিতে হবে। তাহলে আমরা ইনপুট করব n কে, তার টোটাল নাম্বারটাকে আমরা সব সময় ইনপুট করব। তাহলে আমরা লিখব এখানে ইনপুট n। এরপরে আমরা করব প্রক্রিয়াকরণ। আমাদের প্রক্রিয়াকরণের চিত্র হলো আয়তকার। আয়তকারের মধ্যে আমরা প্রাথমিক মান i সমান 2টা নিব এবং s ইকুয়াল 0 ব্যবহার করব। এটা সবসময় আপনি s ইকুয়াল 0 ব্যবহার করবেন, কারণ আমাদের প্রাথমিক ধারাটার কোনো মান নাই, সেজন্য আমরা 0 ব্যবহার করব। এরপর আমরা প্রোগ্রামটার সিদ্ধান্তে আসব। যে সিদ্ধান্তটা হলো i লেস দেন ইকুয়াল n, অর্থাৎ i এর মানটা কি n এর থেকে ছোট প্রশ্ন করা হয়েছে। তাহলে প্রশ্নের ফলাফল যদি নো হয় তখন আমরা প্রোগ্রামটাকে শেষ করব, এবং শেষ করার জন্য আমাদেরকে আউটপুট বের করতে হবে। আউটপুটের চিত্র হচ্ছে আমাদের, আমরা এখানে লিখে দিব প্রিন্ট টোটাল যোগফল। আমরা বের করতে যাচ্ছি এখন প্রিন্ট s, অর্থাৎ টোটাল যোগফলটা আমরা বের করলাম এবং আমরা প্রোগ্রামটাকে শেষ করব। এটা হলো এন্ড। আর যদি প্রোগ্রামটা ইয়েস হয় তখন আমরা কিছু জিনিস একটু প্রক্রিয়া করে নেব। প্রক্রিয়াকরণের সাইন। প্রথম পার্ট i সমান i প্লাস, আমরা কত করে পেয়েছিলাম সূত্রটা 3, i সমান i প্লাস 3, এটা হচ্ছে ইনক্রিমেন্টের, এবং সামের সূত্র হচ্ছে s ইকুয়াল s প্লাস i। এটা করার পরে প্রোগ্রামটা আবার লুপিং স্টার্ট হবে এবং এইভাবে করে আপনাকে তীর দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের মূলত ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট বা ধারার ফ্লো চার্ট গুলো স্বাভাবিকভাবে এরকমই হয়। ঠিক আছে, আপনি বসে বসে এঁকে নেন। এরপর আমরা শুরু করব প্রোগ্রামটার সি প্রোগ্রাম, বা সি প্রোগ্রামটা আমরা প্রথম সি প্রোগ্রামটা করব ফর লুপ মেথডে। আমাদেরকে ফর লুপ মেথডে প্রোগ্রামটা বা সিরিজটার যোগফল নির্ণয় করব আমরা। তাহলে আমাদের মান কিন্তু এগুলাই। হ্যাঁ, আর এখন যখন আমরা সি প্রোগ্রাম প্রস্তুত করতে যাচ্ছি, সি প্রোগ্রামের নতুন যদি হয়ে থাকেন তাহলে একটু মনোযোগ দেন কি কি লিখতে হয়। প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে হ্যাশট্যাগ ইনক্লুড stdio। stdio এর পুনরূপ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড std মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h। আবার হ্যাশট্যাগ ইনক্লুড কোনীয় ডট h। কোনীয় মিনস হলো কনসোল ইনপুট আউটপুট। এটা না দিলেও চলে, মানে কোনীয়টার কোনো গুরুত্ব নাই, আপনি দিলেও হয় না দিলেও অসুবিধা নেই, কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বা স্টুডিও ডট h এটা মাস্ট লিখতে হবে আপনাকে। এখন আমরা মেইন ফাংশন শুরু করব বা মেইন লাইব্রেরি স্টার্ট করব। মেইন লাইব্রেরিতে এভাবে দিতে হবে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা ইনপুটে মান নিব। আমাদের প্রাথমিক ইনপুট হচ্ছে কি কি ভেরিয়েবল গুলাকে আমরা নিব। প্রাথমিক ভেরিয়েবল হচ্ছে আমাদের এটাকে বলি থাকি আমরা ইনিশিয়ালাইজেশন, তারপরে হলো নাম্বার, এন্ড দেন আমরা প্রোগ্রামটার যোগফল বের করব। এই ছিল আমাদের মূলত প্রাথমিক ইনপুট। এখন ইনপুটটা করার পরে আমরা এবার প্রিন্টএফ করব। প্রিন্টএফ, এখানে আমরা ব্যবহার করব এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার। এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার, সবসময় আপনি এটা ইউজ করবেন। এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার কোলন ইনভার্টেড কমার শেষ এবং সেমিকোলন, এগুলো ইউজ করতে হবে, নাহলে কিন্তু ডিবাগিং হয়ে যাবে। এরপরে করব আমরা স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে আমাদের মডিউলাস ডি, এটাকে বলা হয় মডিউলাস ডি, এন্ড আমরা লাস্ট নাম্বারটাকে ধরেছিলাম এন, তাহলে এন
এবং সেমিকোলন। এবার আমরা করতে চাচ্ছি এটা ফর লুপ মেথডে। তাহলে ফর লুপ, ফর এর জন্য আমাদেরকে ফরটা ব্যবহার করতে হবে। এখন ফর লুপের মধ্যে আপনি সাজাবেন প্রাথমিক মান ছিল আপনার জন্য 2, তারপরে সেমিকোলন, এরপরে ছিল আপনার কন্ডিশন আনতে হবে, কন্ডিশন হলো i লেস দেন ইকুয়াল n, এরপরে আপনাকে দিতে হবে ইনক্রিমেন্ট ছিল আমাদের i ইকুয়াল i প্লাস প্রতিবার 3 করে বৃদ্ধি পেয়েছিল। এবার সেমিকোলন। এই ছিল আমাদের মূলত ফর লুপের বৈশিষ্ট্য। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট আবার শুরু করব। আমরা s এর সূত্রটা এখন বসিয়ে দিব, s ইকুয়াল s সমান s প্লাস i, যেটা হচ্ছে সামের সূত্র। সামের সূত্রটা বসানোর পরে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। সেকেন্ড ব্র্যাকেট শেষ করে আমরা আউটপুট বের করে নিব। আমাদের আউটপুট ছিল প্রিন্ট এফ, অর্থাৎ ইনপুটেও আমরা প্রিন্ট এফ ব্যবহার করব এবং আউটপুটেও আমরা প্রিন্ট এফ ব্যবহার করব। মডিউলাস ডি এন্ড এস, অর্থাৎ আমরা সামকে বের করে নিলাম। সাম বের করার পরে গ্যাচ, আর গ্যাচ করার পরে তারপর আমরা প্রোগ্রামটাকে শেষ করব। এটা ছিল আমাদের মূলত ফর লুপ মেথডে। ওকে, এটা ছিল ফর লুপ মেথডে। তাহলে খেয়াল করেন আমরা কোন কোন জায়গায় চেঞ্জ করেছি। এখানে প্রথমে নিলাম আমরা ইন্টিজার। একটা যদি একটু ভালো করে দেখেন, বা ফর লুপ বা যে কোনো একটা লুপ যদি আপনি একটু ভালো করে দেখেন, তাহলে বাকি সবগুলো একদম ইজিলি করতে পারবেন। একটু 2 মিনিট সময় দেন। ফর লুপের মধ্যে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার, সেটা আপনি সবসময় লাস্ট নাম্বার ব্যবহার করবেন বা এন ইউজ করতে পারেন। কিন্তু যদি এন না থাকে, যদি অন্য কোনো সংখ্যা দেয় এন এর জায়গায় বা লাস্টের নাম্বার, এটা আপনাকে 100 দিতে পারে, 90 দিতে পারে, বা হোয়াট এভার যেটাই দিল, যে কোনো মানের জন্য সবসময় লাস্ট নাম্বার ব্যবহার করবেন। স্ক্যান এফ মডিউলাস ডি এন্ড 10। এবার ফর লুপের মধ্যে আপনি তাহলে 3টা জিনিস দেখাবেন। একটা হলো প্রাথমিক মান, তারপর হলো কন্ডিশন, পর হচ্ছে ইনক্রিমেন্ট, প্রতিবার কত করে বৃদ্ধি পেয়েছে। এরপর আপনি সেকেন্ড ব্র্যাকেট আবার শুরু করে আপনি সামের সূত্রটা বসাবেন। সামের সূত্রটা হলো s ইকুয়াল s প্লাস i, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আপনি আউটপুট বের করবেন, তারপর গ্যাচ প্রোগ্রামটাকে শেষ করবেন। এই ছিল আমাদের ফর লুপ। এবার একটু দেখেন ম্যাজিকের মতো বিষয়। আমরা যদি এটাকে এখন ওয়াইল লুপ মেথডে করি, তাহলে কি দাঁড়ায়? যদি আমরা এটাকে ওয়াইল লুপ মেথডে তৈরি করি, তাহলে এখান থেকে কি কি চেঞ্জ করব আমরা মূলত হোয়াইল লুপ যেহেতু করতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এই যে i ইকুয়াল 2 আছে, সেটাকে আমরা ইন্টিজারের এখানে নিয়ে আসব। হোয়াইল মানে হচ্ছে আমাদের জন্য কন্ডিশনটা, আর ইনক্রিমেন্টটাকে নিয়ে আসবো আমরা s এর উপরে করে। তাহলে দেখুন আমি এটাকে মুছলাম। তাহলে আমি ফার্স্ট অফ অল i সমান 2টা আমি এই জায়গায় ব্যবহার করব। i সমান 2, আমরা সেটাকে এখানে নিয়ে আসলাম। তারপর ওয়াইলের কন্ডিশনটা, ওয়াইলের কন্ডিশনটা হচ্ছে i লেস দেন ইকুয়াল n, সেটাকে আমি এখানে নিয়ে আসলাম। আর আমার যেটা ইনক্রিমেন্ট ছিল, ইনক্রিমেন্টের মানটা i ইকুয়াল i প্লাস 3, এটাকে আমরা এখানে সাজিয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের হোয়াইল লুপ। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। এখানে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না আপনার। ঠিক আছে, আশা করি হোয়াইল লুপ বুঝে গেছেন। এবার আসেন ডু হোয়াইল লুপে। তাহলে ডু হোয়াইল লুপটা একটু খেয়াল করেন, এটা আরো ইজি। ডু হোয়াইল, ডু হোয়াইল লুপের জন্য আমাদের কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে খেয়াল করুন। আমি এই যে জায়গা থেকে হোয়াইলটা তুলে দিলাম, হোয়াইলটা তুলে দিয়ে আমি হোয়াইলের জায়গায় একটা ডু বসিয়ে দিলাম। আর হোয়াইলের যেটা মান ছিল, সেটা আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা সোজা লিখতে হবে। হোয়াইল i লেস দেন ইকুয়াল
এন হয়ে গেল আমাদের ডু হোয়াইল লুপ। এটা সবকিছুই আগেরটাতেই আছে, জাস্ট আমরা কোন কোন জায়গায় চেঞ্জ করলাম এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করে নিলাম। হয়ে গেল আমাদের জন্য ডু হোয়াইল লুপ। আশা করি ডু হোয়াইল লুপ বুঝে গেছেন। এখন যদি আমরা করি একটু গো টু স্টেটমেন্ট বা গো টু লুপটা যদি আমরা তৈরি করি, তাহলে আমাদেরকে কিছু জায়গায় একটু চেঞ্জ আনতে হবে। ওকে, চলেন এটা একটু দেখা যাক। এটা একটু জটিল আছে, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে পারবেন। আমি এই জায়গায় আই এ রাখবো, আইটাকে বসালাম আমি, আর এখান থেকে আমি ডু এগুলো সবগুলো তুলে দিব। তাহলে আমি যেটা আই এর মান ছিল, আই এর যে মানটা ছিল আমাদের, আই এর মানটাকে আমরা এখানে নিয়ে আসবো। তারপর এস ইকুয়াল 0টা আমরা এখানে বসাবো। এখন আমরা যে কোনো একটা নাম ব্যবহার করব এখানে। তাহলে যে কোনো একটা মানের জন্য আমি বসাতে পারি এগিন বা জাম্প বা লেভেল, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আমি বসাচ্ছি আপাতত জাম্প। তাহলে আমার জাম্পের জন্য আমি যে ইনক্রিমেন্ট এবং সামের যে দুটো সূত্র ছিল সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। আই সমান আই প্লাস 3 ছিল, আর এস ইকুয়াল মান ছিল আমাদের এস প্লাস আই, এটাকে আমি দিলাম। তাহলে এখন আসবো আমরা কন্ডিশনে। এখন কন্ডিশনটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, ইফ। ইফ আমাদের কন্ডিশনটা ছিল আই লেস দেন ইকুয়াল এন, ওইটা ছিল আমাদের মূল কন্ডিশন। এখন এটা যদি হয় তাহলে দেন আমরা এখানে লিখতে হবে দেন গো টু কার কাছে চলে আসবো আমরা, জাম্পের কাছে। দেন গো টু জাম্প, এটা লিখে এবার আউটপুটটা শেষ করবেন গেস, অর্থাৎ আগে সবগুলো জায়গায় একই আছে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করতে হয়েছে আমাদের, সেটা হলো এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের জন্য জাম্প। ওকে, সবগুলোই তুলে নেবেন এবং খুব ইজিলি পারবেন যদি একবার প্র্যাকটিস করেন। এখন আসবো আমাদের মেইন জিনিসটা ছিল এবার অ্যালগোরিদম তৈরি করো। অ্যালগোরিদম মিন্স হচ্ছে আমরা যে এখানে ফ্লো চার্টটা তৈরি করেছি জ্যামিতিক আকারে, ওই ফ্লো চার্টটাকে আমরা এখন ব্যাখ্যা দিব, ওই ব্যাখ্যাটাকে বলা হয় অ্যালগোরিদম। তাহলে আমরা প্রথমে কি করেছিলাম, প্রোগ্রামটাকে স্টার্ট করেছিলাম, তারপর ইনপুটের মান নিয়েছিলাম 2 নম্বরে, 3 নম্বরে আমরা আই সমান 2 এস ইকুয়াল 0 ধরেছিলাম, 4 নম্বরে করেছিলাম আমরা প্রোগ্রামটার শর্ত নিয়েছিলাম, তারপরে শর্তটি যদি না হয় আমরা আউটপুটটা ছাপাবো, আর হ্যাঁ হলে পরবর্তী ধাপে যাব। আর পরবর্তী ধাপে ছিল আমাদের দুইটা সূত্র, আর সেটা করার পর আমরা প্রোগ্রামটাকে এন্ড করব। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলোই লিখবো এখন, খেয়াল করুন। প্রথমে লিখবো আমরা ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। তারপর ধাপ 2, ইনপুটে n এর মান গ্রহণ করি। ধাপ 3, ধাপ 3 আমরা নিয়েছিলাম i সমান 2 এবং s ইকুয়াল 0, প্রক্রিয়াকরণ করি। এটা ছিল আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং, প্রক্রিয়াকরণ করি। ধাপ 4, ধাপ 4-এ আমাদেরকে কন্ডিশনে নামতে হবে। কন্ডিশনটা ছিল i লেস দেন ইকুয়াল n, শর্তটি হ্যাঁ হলে, শর্তটি প্রথমত আমরা না হলে ইউজ করি, শর্তটি না হলে প্রোগ্রামটির
আউটপুট ছাপাই, প্রোগ্রামটির আউটপুট ছাপাই। আর হ্যাঁ হলে প্রোগ্রামটির হ্যাঁ হলে আমরা প্রোগ্রামটি লিখতে হবে না, হ্যাঁ হলে পরবর্তী ধাপে গমন করি, হ্যাঁ হলে পরবর্তী ধাপে গমন করি। ধাপ নাম্বার 5, আমরা কি করেছিলাম, দুটা সূত্র নিয়েছিলাম। সূত্রগুলো ছিল i সমান i প্লাস 3 এবং আরেকটা ছিল s ইকুয়াল s প্লাস i। প্রক্রিয়াকরণ করি এবং পূর্বের ধাপে ফিরে যাই। এবার ধাপ নাম্বার 6, প্রোগ্রামটি শেষ করি। আশা করি বুঝতে পেরেছেন, খুব ইজিলি করলাম এবং শর্টকাটে এভাবে করে দিবেন পরীক্ষায় যদি অ্যালগরিদম পরীক্ষায় আসে। প্রথমে আমরা প্রোগ্রামটি শুরু করি, ইনপুটে n এর মান গ্রহণ করি। ধাপ 3-এ i সমান 2 এবং s ইকুয়াল 0 প্রক্রিয়াকরণ করি। ধাপ নাম্বার 4, আমরা যে কন্ডিশনটা নিয়েছিলাম i লেস দেন ইকুয়াল n, শর্তটি না হলে প্রোগ্রামটির আউটপুট ছাপাই, আর হ্যাঁ হলে পরবর্তী ধাপে গমন করি। ধাপ 5, আমরা দুটা সূত্র নিয়েছিলাম, সূত্র না, এটা হচ্ছে ইনক্রিমেন্টের। i সমান i প্লাস 3 ছিল এবং s ইকুয়াল s প্লাস i ছিল। প্রক্রিয়াকরণ করি এবং পূর্বের ধাপে ফিরে যাই, প্রোগ্রামটি শেষ করি। দেখুন পূর্বের ধাপে প্রথমে আমরা ইনপুট নিয়েছিলাম, স্টার্ট করেছিলাম, ইনপুট নিয়েছিলাম, তারপর আমরা দুটো সূত্র নিয়েছিলাম, তারপর আমরা একটা কন্ডিশন নিয়েছিলাম, কন্ডিশনটা যদি না হয় আমরা প্রোগ্রামটা যোগফল ছাপাবো, আর হ্যাঁ হলে আমরা দুটা সূত্র ছিল ওই সূত্রগুলো শেষ করে পূর্বের ধাপ আবার ফিরে আসবো এবং প্রোগ্রামটাকে শেষ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার ইম্পর্টেন্ট হলো প্রোগ্রামের ডিবাগিং করো। ডিবাগিং জিনিসটা হলো আপনাকে যে প্রোগ্রামটা আমি করলাম, এখানে যে সি প্রোগ্রামটা করলাম, এই সি প্রোগ্রামটা আপনাকে উদ্দীপক হিসেবে দিবে এবং দেওয়ার সময় আপনাকে অনেক জায়গায় এখানে ভুল ত্রুটি করে দিবে, যেমন আপনাকে সেমিকোলন দিল না বা কোনো জায়গায় ক্যাপিটাল লেটার লিখে ফেললো। হ্যাঁ, আপনার কোডিং এর সময় কিন্তু কোনো জায়গায় ক্যাপিটাল লেটার লিখতে পারবেন না, সবগুলো স্মল লেটার। তো কোনো জায়গায় ক্যাপিটাল লেটার লিখে ফেললো। আবার এই জায়গাগুলো খেয়াল করেন, আমি যে এখানে প্রিন্ট এফ ব্যবহার করেছি, এটা একসাথে ব্যবহার করেছি, বা স্ক্যানএফ এটা একসাথে ব্যবহার করেছি, এটা আপনাকে দূরে করে দিল। প্রিন্টটা লিখলো, এফটা দূরে করে দিল, এটাও কিন্তু একটা ভুল। হ্যাঁ, অন্য অনেক জায়গায় আপনাকে ভুল ত্রুটি করে দিতে পারে, এক্স্যাক্টলি এইভাবে তৈরি করতে হবে। তাহলে যদি ভুল ত্রুটি করে দেয় এবং গ নাম্বারে গিয়ে বলে যে প্রোগ্রামটি ডিবাগিং করো, ডিবাগিং জিনিসটা হচ্ছে প্রোগ্রামটা ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে আপনি সেটাকে সংশোধন করে দিবেন। সংশোধন করাটাকেই বলা হয় ডিবাগিং করা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে দিতে পারে, আপনাকে একটা সি প্রোগ্রামটা করে দিতে পারে, সি প্রোগ্রামটা আপনাকে গোটো লুপ দিতে পারে, আপনাকে বলতে পারে গ নাম্বারে গিয়ে ফর লুপ তৈরি করো এটার, বা হোয়াইল লুপ তৈরি করো, বা ডু হোয়াইল তৈরি করো। অথবা আপনাকে হোয়াইল লুপ দিল, আপনাকে বলতে পারে ডু হোয়াইল তৈরি করো, বা ফর লুপ দিয়ে দিল, আপনাকে বলতে পারে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, বা গোটো লুপ বা গোটো স্টেটমেন্ট তৈরি করো। অথবা আপনাকে ফ্লো চার্ট দিতে পারে, ফ্লো চার্টটা থেকে আপনাকে বলতে পারে সি প্রোগ্রাম তৈরি করো, বা অ্যালগরিদম দিতে পারে, অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট করতে বলতে পারে, সি প্রোগ্রাম করতে বলতে পারে। মানে আমি যা করালাম এখন সেখান থেকে যে কোনো একটা জিনিস উদ্দীপক হিসেবে দিতে পারে। আর যদি ইজি করে তাহলে আপনাকে এখান থেকে ধারাটাই দিবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট। ধারাটার মধ্যে এই যে ধারা যেটা আছে সেটা আপনাকে 2 + 5 + 8 + n আছে না, কিন্তু আপনাকে এরকম দিতে পারে যে 2 স্কয়ার + 5 স্কয়ার + 8 স্কয়ার + n স্কয়ার, অর্থাৎ স্কয়ারওয়ালা থাকতে পারে। তখন আপনি কি করবেন, এই যে আমরা যে s এর সূত্রটা বসালাম, s এর সূত্রে সিম্পলি একটা কাজ করবেন, এই জায়গায় সে স্টার
আই, স্টারটা একটু উপরে, স্টারটা কিন্তু কম্পিউটার ইনটুর কাজ করে। স্টারে ইনটুর কাজ করে, সেজন্য এখানে স্টার ব্যবহার করতে হয়। স্টারটা একটু উপরে, পাশাপাশি না, স্টার আই ব্যবহার করবেন। ওকে, আবার অনেক সময় আপনাকে কিন্তু এখানে স্কোয়ারের জায়গায় কিউব দিতে পারে, তখন কিউব দিলে আপনি সূত্রটা বসাবেন এস ইকুয়াল এস প্লাস পাওয়ার আই কমা 3 এরকম দিবেন। যদি স্কোয়ার থাকে এরকম ব্যবহার করবেন, যদি কিউব থাকে তাহলে আপনি পাওয়ার আই কমা 3 ইউজ করবেন, বাকি সব জায়গায় একই থাকবে। ওকে, বই থেকে প্র্যাকটিস করুন বিভিন্ন সালের কোশ্চেনগুলো, তাহলে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, অবশ্যই রিপ্লাই পাবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।